প্রশ্ন এসেছে গাজীপুরে হিল্লা বিয়ের ফতোয়া দিতে গিয়ে এক মাদ্রাসার মুফতামিম নিজে 2 ঘন্টার জন্য বিয়ে করে এবং বিয়ের 10 মিনিট পরে 1 ঘন্টার মাথায় ইমামের পাহারায় মসজিদের মধ্যে ওই নারীর সাথে সহবাস করে 1 ঘন্টা পর আবার তালাক দেয়। এটা কি জায়েজ না না জায়েজ? এইসব দেখবেন মুফতিদের কাছে। কাদের কাছে? মুফতিদের কাছে। হিল্লা বিয়ে বলে কোনো বিয়েই নাই। হিল্লা বিয়ে বলে কোনো বিয়েই ইসলামে নাই। আমি মুফতি না, তারপরেও যতটুকু জানি ততটুকুই বললাম। হিল্লা বিয়ে বলে আমাদের যে প্রচলিত বিয়ে, এটা শয়তানের তৈরি। কার তৈরি? শয়তানের তৈরি। যে তালাক যেহেতু দিয়ে ফেলেছে, আর সিস্টেমটা হলো ওর অন্য জায়গায় বিয়ে না হলে এবং সেখান থেকে তালাক না দিলে তার আর বিয়ে করা বৈধ নয়। সুতরাং কি করতে হবে? বুড়ো দাদা, চাচা, মামা, খালু এরকম দেখে, না মামা খালুদের সাথে তো না, এ জাতীয় লোক দেখে বুড়ো দাদাদের সাথে বিয়ে শাদী দিয়ে আবার তারে তালাক দিতে হবে এবং তালাক দেওয়ার পরে এ বিয়ে করতে পারবে, তাহলে বউ বৈধ হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এটা শয়তানের তৈরি করা পলিসি। কার তৈরি করা? শয়তানের তৈরি করা পলিসি। এবং মাদ্রাসার মুহতামিম যে কাজটা করেছে, মাদ্রাসার মুহতামিম হইলেই তো আর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে যায় না, যায় নাকি? মুহতামিমের মধ্যেও শয়তান আসর করে না? করে না? শয়তান আসর করে, এরকম অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিন। যে কাজটা করেছে, মিডিয়ায় এসেছে, এগুলো নিঃসন্দেহে গর্হিত কাজ, আল্লাহর লানত প্রাপ্ত কাজ, অসামাজিক কাজ, এবং এই কাজের জন্য তার শাস্তি হলো সে যে কাজ করেছে, যে বিয়ের ফতোয়া নিতে এসেছে, তারই সে বিয়ে করে 1 ঘন্টার মাথায় সহবাস করে তালাক দিয়েছে, এর জন্য তার জেনার শাস্তি দেওয়া উচিত। ঠিক না বেঠিক? কারণ তার ব্যক্তিগত চাহিদা চরিতার্থ করার উদ্দেশ্যে, ব্যক্তিগত চাহিদা পূরণ করার কারণে, ব্যক্তিগত চাহিদা পূরণ করার উদ্দেশ্যেই মূলত এই মহিলাটাকে বিয়ে করেছে এবং তার সাথে সহবাস করে তাকে এভাবেই তালাক দিয়ে বৈধতার সার্টিফিকেট দিয়েছে। এটা আসলে বৈধতা নয়, বরং ওইটাকে আরো বেশি করে নষ্ট করা হয়েছে। ঠিক না বেঠে? এরপরে যদি আর ফতোয়া লাগে, বড় বড় মুফতি, মুফতামিম, মুহাদ্দিস আমাদের মাদ্রাসায় আছে, আপনারা তাদের কাছ থেকে ফতোয়া নিয়ে নিতে পারেন। আল্লাহ আমাদের শহীদ সমাজ দান করুন, বলেন আমিন। এই জাতীয় অন্যায় অপরাধ থেকে এই সমাজকে আল্লাহ হেফাজত করুন। এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলো আমাদের বোঝা দরকার। আমরা নিজেরা জানি না, বুঝি না, পড়ি না, শিখি না, তাই বিভিন্ন ভুল করে বসি। আল্লাহ আমাদের পড়ার, বোঝার, শিখার তৌফিক দান করুন। আর শিখার জন্য আব্দুল সাত্তার সিদ্দিকী পীর কেবলা সাহেবের এই যে মাদ্রাসায় উনি আসবেন, দিগুলিয়া দারুস সুন্নাত জাফরিয়া সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই? মাদ্রাসায় যদি পড়ান, অন্তত আর যাই হোক এত বড় জাহেলিয়াতপূর্ণ কাজ করতে পারবে। আর কাউকে যদি এই জাতীয় জাহেলিয়াতপূর্ণ কাজ করার প্রস্তাব করে, সে কিন্তু বুঝতে পারবে। যদি রিলেটিভ দিয়ে কেউ বলে যে এটা তোমার ব্যথার ট্যাবলেট, বলেন আপনি যদি বোঝেন মানবেন? কথা কয় না, মানবেন? রেলিটিভটা কি করে? গ্যাস সারে। কি সারে? আর কেউ যদি ব্যথার বড়ি ডাইক্লোফেনাক বা ডাইক্লোফেন দিয়ে যদি বলে এই নাও তোমার গ্যাসের ওষুধ দিলাম, আপনি যদি বোঝেন তাহলে সেটা খাবেন। কারণ আপনি বুঝতে পারবেন এটা তো ডাইক্লোফেন, এই গ্রুপের ওষুধগুলো হলো ব্যথা দূর করে। আমার হয়েছে গ্যাস, আমি এটা খাইলে তো আরো গ্যাস বাড়বে, সুতরাং এটা খাবো না। যদি কোরআন হাদিসের অন্তত ন্যূনতম জ্ঞান রাখেন, মাদ্রাসায় যদি অন্তত 10টা ক্লাস পড়েন, তাহলে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ডাইক্লোফেন, কোনটা রেনিটিভ, কোনটা সেকলো, কোনটা ওমিপ্রাজল, কোনটা অন্যান্য আদার্স গ্রুপের পেনিসিলিন, এগুলো আপনি বুঝতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? আমরা বুঝি না, এই জন্য পীর সাহেব এসে যদি বলে আমার পাগড়ি ধরো, আমি পরকালে পার করে নিয়ে যাবো, পাগড়ি ধরে বসে থাকবো। কথা কয় না ভাইয়েরা আমার? আলোচনায় আসি। তাহলে সূরা তাহার 55 নম্বর আয়াত আমরা কোথায় পড়ি? মাটি দেওয়ার সময়। আয়াতটার অর্থ কি? আমরা ওই মৃত ব্যক্তিকে বলি, ও আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। কাকে বলি? মৃত ব্যক্তিকে। কাকে বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি, ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে,
আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে, তোমার হিসাব দিতে হবে। এই বলে সাবধান করি মরা মানুষের। বলেন এই মরা মানুষের সাবধান করার কারণে ওই মরা মানুষ কি আর সাবধান হওয়ার সুযোগ আছে? কথা কয় না, সুযোগ কি আছে? বলেন সুযোগ কি আছে? না, সুযোগ না। তাইলে তারে কেন বলি? আমি তো বলি এই মরা মানুষটা যদি কোন রকম হাতটা বের করতে পারতো তাইলে থাপ্পড় একটা বসিয়ে দিত যে আমার যা খেলা তা তো আজকে শুরু হয়ে গেছে, আমার তো খেলা ফাইনাল, আমি তো মরেই গিয়েছি, আমার আর সাবধান হওয়ার কি আছে? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, যদি কেউ বাইক চালানোর পরে কারেন্টের খুঁটিতে মেরে দিয়েছে জোরে চালানোর জন্য, অনেক গতিতে যাচ্ছিল মেরে, এমনও আছে মেরে হয় যায় পাতালে নয় হাসপাতালে, ঠিক না ভাই? ঠিক, হয় পাতালে না হয় হাসপাতালে। যদি হাসপাতালে চলে যায় আর আমার বিএনপির নেতা আব্দুল হাকিম খান তাকে দেখতে যেয়ে বলে বাইক জোরে চালাতে নেই, বাইক জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হয়, এই কথা যদি ওর বলে তো ও তো বোঝে জোরে চালাই অ্যাক্সিডেন্ট তো অলরেডি করেছি, তা বললাম কি আছে? কথা কয় না, ঠিক না বেটা? আমার তো অ্যাক্সিডেন্ট করা শেষ। সুতরাং এই কথা কাকে বলতে হবে? যে নতুন করে বাইক চালাচ্ছে তাকে সাবধান করতে হবে, ওগো বাবা বাইক চালাও, ভালো কথা, কোনো অসুবিধা নাই, এক গিয়ারের জায়গায় 4 গিয়ার মারো, কোনো অসুবিধা নাই, কিন্তু চালানোর সময় সাবধানে চালাবা, আস্তে চালাবা, ধীরে সুস্থে চালাবা, কারণ ধীরে সুস্থে যদি না চালাও তাইলে কিন্তু কারেন্টের খুঁটিতে লেগে হয় পাতালে না হয় হাসপাতালে, ঠিক না বেঠিক? যে অ্যাক্সিডেন্ট করেছে তারে, সে হাসপাতালে আছে, তারে যদি সাবধান করেন ওর মিজাজটা আরো খারাপ হবে। যাই না, তা চুপ থাকেন, কি বলছেন? আমি তো নিজে অ্যাক্সিডেন্ট করেছি, আবার কি, ঠিক না বেঠিক? সুতরাং সাবধান করা দরকার। যে বাইক চালানো শুরু করেছে এই জন্য আয়াত কোনো কবরবাসীর জন্য নয়, এই আয়াত কোন মৃত মানুষের জন্য নয়, এই আয়াত গোরস্থানে পড়ার জন্য নয়, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। প্রথমে এই আয়াতটা এসেছিল মুসা আলাইহিস সালামের উপরে, বলেছিল যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন তুমি তো বাউন্ডারি ক্রস করে ফেলেছো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর নবী মুসা বললেন, ও আল্লাহ যদি ফেরাউন আমার কথা না শোনে তারে মুজিজা দেখাবো। কি মুজিজা দেখাবো? লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে, হাত বকলে ঢুকাবা সেটা আলো জ্বলবে, নূর চমকাতে থাকবে। যদি আল্লাহ তাও না মানে তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে সুললিত কণ্ঠে তারে শোনাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো ফেরাউন তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং তোমার কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের বাড়াবাড়ি, কিসের লড়াই, কিসের বড়াই? ফিরে এসো আল্লাহর পথে, ফিরে এসো আমি যে বিধান এনেছি সেই বিধান মতে চলার জন্য। এই কথাটা ফেরাউনকে শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন কার পরে? মুসার পরে। ওকে আমার ভাইরা, আমাদের মেহমান মনে হয় চলে এসেছেন, আপনারা খুশি তো?